This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলে আসি পরের খবরে। গঙ্গাসাগর মেলায় আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা। প্রায় 15,000 পুলিশ কর্মী মোতায়েন থাকছে। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উইনার্স টিম থাকছে, কুইক রেসপন্স টিম থাকছে, বম্ব ডিসপোজাল স্কোয়াড থাকছে, সিসিটিভি ক্যামেরা, ড্রোন, ভেসেল, বাসে নজর রাখতে মহাকাশ গবেষণা সংস্থার প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ইসরোর সাহায্যে স্যাটেলাইট এবং জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থাও করা হচ্ছে এবারের গঙ্গাসাগর মেলায়। বাস, বার্জ, ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা করা হয়েছে। ভেকেলে স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবস্থাও থাকবে ইসরোর সাহায্যে, যাতে ইন্টারনেটের গন্ডগোল, জিপিএস ট্র্যাকিং এর কোনো সমস্যা হলেও আমাদের ভেকেল ট্র্যাকিং এর কোনো সমস্যা না হয়। স্যাটেলাইট ট্র্যাকিং যেন আরো অ্যাকুরেট হয়। গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে, সেখান থেকে এগুলোকে মনিটর করতে হবে। Can you use some drone? Ma'am, we don't hold any drone, ma'am. We have the drone. If you can use it, it will be helpful to see to watch the river. You can watch even from the watchtower also sometimes, because recently there are some problems. No, our boat went to that side, their boat capsized in our side. আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু, জানতে চাইবো যে এবারে নিরাপত্তা কি আরো বেশি আঁটোসাঁটো করা হচ্ছে? যেভাবে ইসরোর প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে, পুলিশ, উপকূল রক্ষী বাহিনী, নৌসেনাকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হচ্ছে, তা থেকে কি মনে হয়? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে গঙ্গাসাগরের প্রবেশপথ কাকদ্বীপের হারুট পয়েন্টের লট 8 জেটি ঘাটে। আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে এই মুহূর্তে কিন্তু ভ্যাসেল মানে গঙ্গাসাগর মেলা বাকি আর মাত্র 3 সপ্তাহ। জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হবে, চলবে আগামী 15 তারিখ পর্যন্ত। তুমি জানো যে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। সুন্দরবনের জলসীমানায় কড়া নজরদারি চালানো হচ্ছে বিএসএফ এবং উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে আসন্ন গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে সূত্র মারফত আমরা জানতে পারছি 15,000 পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে গঙ্গাসাগরে। বিশেষ করে মেলায় আগত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উইনার্স টিমকে ব্যবহার করা হবে। থাকছে কুইক রেসপন্স টিম, ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আলাদা দল থাকবে বোম ডিসপোজাল স্কোয়াড, নদীপথে স্পিডবোট এবং লঞ্চ দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। থাকছে সিসিটিভি ক্যামেরা, এছাড়াও ড্রোন, সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে। তবে উপকূল রক্ষী বাহিনী এবং বিএসএফকে সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। মেলা চলাকালীন উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে জলস্তরে জলপথে এবং নদী এবং সমুদ্রে ছোট জাহাজ, হভারক্রাফটে করে নজরদারি চালানো হবে। এছাড়া মেলা চলাকালীন গঙ্গাসাগরের উপরে হেলিকপ্টার, এয়ারক্রাফট এবং ডোনিয়ারের মাধ্যমে উপকূল রক্ষী বাহিনীর নজর চালানোর কথা রয়েছে। তবে পুরোপুরিভাবে গঙ্গাসাগর মেলাকে সুনিশ্চিত করতে রাজ্য প্রশাসন কিন্তু একেবারে বদ্ধপরিকর। কারণ এই মেলা চলাকালীন নদী এবং সমুদ্র নদী জলপথ রয়েছে, সেখানে কিন্তু সাধারণ যাত্রী পরিবহন নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। এছাড়াও মেলা প্রাঙ্গণে এসডিআরএফ, এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের দলকে কিন্তু মোতায়েন রাখা হচ্ছে। ফলে রাজ্য প্রশাসন সমস্ত রকমভাবে সুনিশ্চিত। তুমি দেখতে পেলে ছবি যে লট নম্বর 8 থেকে দলে দলে ইতিমধ্যে গঙ্গাসাগর মেলা আড়তে ভিন রাজ্যের পুণ্যার্থীরা তারা কিন্তু গঙ্গাসাগরে ঢুকছে। এলাকা নিরাপত্তা চাদরে একেবারে মুড়ে ফেলা হচ্ছে। 10ই জানুয়ারি থেকে যদিও বা গঙ্গাসাগর মেলা, তার অনেক আগে থেকে প্রস্তুতি শুরু। তার কারণ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে এবারে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তারপরেই কিন্তু তৎপর প্রশাসন। দুপুরে 4 ব্রেকিং এ এবার নজর রাখা যাক বাংলাদেশের দিকে। সমালোচনার ঝড় যতই প্রবল হচ্ছে, তার কট্টরপন্থীরা কিন্তু কোনোভাবেই থামতে নারাজ। বাংলাদেশ হুঁশ ফিরবে কবে, এই প্রশ্ন উঠছে। পদ্মাপাড়ে হিন্দু নিপীড়ন বিদ্বেষের ধারা অব্যাহত। এবার কট্টরপন্থীদের রোষে আওয়ামী লীগের হিন্দু নেত্রী মণি কর্মকারের পরিবার। আওয়ামী লীগের নেত্রীকে আঙুল কাটার পর খুনের চেষ্টা, বাঁচাতে গেলে মা বোনের ওপরেও হামলা চালানো হয়। রেহাই পাননি আওয়ামী লীগ নেত্রী মণি কর্মকারের 2 খুদে সন্তান। বাংলাদেশে হিন্দু হওয়াই কি অপরাধ, প্রশ্ন জখম আওয়ামী লীগ নেত্রীর। মণি কর্মকার
আওয়ামী লীগের নেত্রীর ওপর যে অমানবিক আক্রমণ হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তার চেয়েও জঘন্যতম ব্যাপার, তার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, তাদেরকেও মারধর করে মাথা ফাটিয়ে আসলে ইউনূস সরকার একেবারে বর্বরচিত একটা সরকার হয়ে দাঁড়িয়েছে। তার না আছে মান সম্মান, হৃদয়বত্তা, কোনোটাই আর অবশিষ্ট নেই। না হলে স্ত্রীলোকের ওপর অত্যাচার হচ্ছে, সন্ন্যাসীর ওপর অত্যাচার হচ্ছে, এবার শিশুরাও পর্যন্ত তার থেকে ছাড় পাচ্ছে না। পুলিশের নোটিশের পর 24 ঘন্টা কেটে গেছে, এখনো গড়হাজির তৃণমূল কাউন্সিলর। বাগুইহাটিতে তোলাবাজি প্রমোটারকে মারের পর 3 দিন পেরিয়ে গেল, এখনো অধরা বিধাননগরের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তার খোঁজে পরশু রাতে বাড়িতে হানা দেয় পুলিশ। গতকাল সকালে বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে নোটিশ দিয়ে 24 ঘন্টার মধ্যে বাগুইহাটি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারপর 24 ঘন্টা কেটে গেলেও এখনো থানায় হাজিরা দেননি তোলা না পেয়ে প্রমোটারকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এলাকায় এলাকায় তৃণমূল কাউন্সিলরদের দাদাগিরি। প্রমোটিং করতে গেলে প্রমোটারকে বড় অঙ্কের টাকা পাঠাতে হবে কাউন্সিলরের কাছে। কয়েকদিন আগে এই এলাকার প্রমোটার মারধর খেতে হয়, তাকে প্রবলভাবে প্রহরিত হতে হয় এবং মূল অভিযোগ আসে সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টুর কাছে। ইনি হচ্ছেন এই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই কাউন্সিলরের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অস্ত্র আইন, তোলাবাজি, যৌথভাবে কোনো অপরাধ সংগঠিত করা ইত্যাদি আইনে জামিন অযোগ্য বিভিন্ন ধারা দিয়ে বাগুইহাটি থানার পুলিশ মামলা রুজু করেছে। কিন্তু এই তৃণমূল কাউন্সিলর পলাতক, তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ, তিনি নিখোঁজ। জানা যাচ্ছে পুলিশের একটি টিম উত্তরবঙ্গ পর্যন্ত গিয়েছে এই কাউন্সিলরের খোঁজ খবর নিতে, এবং এই কাউন্সিলর একাধিক মামলায় কিন্তু অভিযুক্ত, কিন্তু তার বাড়ি সম্পূর্ণরূপে তালাবন্ধ। তিনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাট বন্ধ এবং সেখানে কাউন্সিলরের খোঁজ মিলছে না। ঘটনা ঘটেছে রোববার, পেরিয়ে গেছে 3 দিন। 24 ঘন্টার মধ্যে কাউন্সিলরকে বলা হয়েছিল গিয়ে বাগুইহাটি থানায় দেখা করতে, কাউন্সিলর যাননি। অতঃপর এই নোটিশ তার বাড়ির সামনে আটকে দিয়ে গেছে বাগুইহাটি থানা। এবার দেখার কতক্ষণে এই নিখোঁজ কাউন্সিলরকে গ্রেপ্তার করতে পারে পুলিশ, তার কারণ ইতিমধ্যেই তার 2 জন শাগরেদ পুলিশের জালে এসেছে। ক্যামেরা বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, বাগুইহাটি, কলকাতা। চোখ রাখবো এই মুহূর্তের একটি বড় খবরে। আম্বেদকর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ দিল তৃণমূল কংগ্রেস। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, কোন ইস্যুতে এই প্রিভিলেজ নোটিশ, কি জানা যাচ্ছে? দেখো, বেনজির পদক্ষেপ নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ান তিনি প্রিভিলেজ নোটিশ মুভ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে। গতকাল বক্তব্য রাখার সময়, অর্থাৎ সংবিধানের উপর যে আলোচনা রাজ্যসভায় চলছিল সেই বিষয়ে আলোচনা করার সময় জবাবি বক্তৃতায় অমিত শাহ তিনি আম্বেদকর সম্পর্কে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য কখনোই অভিপ্রেত নয় এবং অপমানজনক বলে বিরোধীরা তারা ব্যাখ্যা করছে। আজ সকাল থেকে আমরা দেখেছি দফায় দফায় কংগ্রেসের এবং তার পাশাপাশি ইন্ডিয়া জোটের অন্য শরিক দলগুলি তারা প্রত্যেকে এক এক করে তারা সংসদ চত্বরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছিল। তৃণমূল কংগ্রেস সেই কংগ্রেসের নেতৃত্বাধীন বিক্ষোভে ছিল না, কিন্তু দুপুর বেলায় যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, ডেরেক ওব্রায়ান তিনি প্রিভিলেজ নোটিশ মুভ করেছেন অমিত শাহর বিরুদ্ধে। দুপুর 2টোর সময় যখনই হাউস খুলবে, অর্থাৎ এই মুহূর্তে হাউস অ্যাডজর্ন রয়েছে, যখনই খুলবে তখনই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতে চলেছে। আমরা নরেন্দ্র মোদীর সরকার গঠনের পর কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একেবারে শীর্ষ মন্ত্রী বা নেতার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন মুভ করার মতো নজির কিন্তু এর আগে কখনো নেই। ফলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তৃণমূল কংগ্রেস আম্বেদকর ইস্যুতে তারাও যে এই মুহূর্তে প্রতিবাদে রয়েছে সেই বিষয়টি তারা এস্টাবলিশ করছে। কিন্তু কংগ্রেসের নেতৃত্বাধীন যে বিক্ষোভ আজকে সংসদ চত্বরে হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস ছিল না, তারা স্বতন্ত্রভাবে আরো বেশি আক্রমণাত্মকভাবে তারা নিশানা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সেই কারণেই এই প্রিভিলেজ মোশন মুভ করা হয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়।